প্রশ্ন করবেন তারা কারা, বলে দিয়ে যায়। যেই মাসে একটা ফরজ করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব হবে, যেই মাসে একটা নফল করলে অন্য মাসে একটা ফরজের সমান নেকি হবে। আল্লাহ আদম সন্তানকে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বর্ধিত করে দেয়, কিন্তু মাহে রমজানে বিগয়রি হিসাব, আস-সাওমুলি ওয়া আনা আজ্জি বিহি। নবীজি বললেন, আল্লাহ বলেছেন রমজান আমার জন্যই তারা রোজা রাখে, প্রতিদান আমি আল্লাহ নিজে তাদেরকে দিয়ে দিব। কত পরিমাণে দিব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীরা এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে দামি। সাহাবীরা এই মাসে যদি তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী চাকর এদের কাজকে তোমরা যদি হালকা করে দাও, আমার রব আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সাহাবীরা এই মাসে বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই মাসে কোরআন আল্লাহ নাযিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআনকে এই মাসে নাযিল করেছি, কদরের রাত্রিবেলা নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি, এই জন্য কোরআন নাযিল হওয়ার মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কোরআন পড়বেন। নবীজি আরো বলেন, উম্মত তোমরা শোনো, আমার রোজাদার উম্মত হবে, তোমরা তাদেরকে সে ইফতার করাইবে। সাহাবী বললেন, তোমরা যদি ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলে তোমার ভাইকে ইফতার করাও। তারপর আল্লাহ তোমার একটা রোজার বিনিময় রেখে দিবে। একজন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার নেকি হবে, তার রোজা হোক বা না হোক, তোমার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার নেকি লিখে দেবে। এবং যাকে তুমি ইফতার করাইবা তার নেকি উত্তর করা হবে না, আবার তোমার নেকি আল্লাহ কম দেবে না, সমানে সমানে আমার আল্লাহ দিয়ে দেবে। তবে আমার উম্মত তোমরা শুনিয়া নাও, যদি পেট পুরে আমার কোন রোজাদার উম্মতকে তুমি তৃপ্তির সাথে খাওয়াও, তার যদি কলিজা ঠান্ডা করো, তার তৃষ্ণা নিবারণ করে দাও, আমার উম্মত তোমরা শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোমাকে ডেকে ডেকে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। নানা আরো জোরে বলেন, নানা আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন আরো জোরে। তাহলে ইফতার হবে কি হবে না? খাওয়াবেন কি খাওয়াবেন না? এই দেশে 68,000 গ্রাম আছে, 68,000 গ্রামে বাংলাদেশে অন্তত লক্ষ 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 ধনী আছে, আছে না নাই? অনেক ধনীরা মাহে রমজানে চলে যায় মক্কা মদিনায়, বলে কেন যায়? আল্লাহ পাওয়ার জন্য। তারা মক্কা মদিনায় যায় আল্লাহ পাওয়ার জন্য, ইতিকাফ করে, নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, ভালো কাজ উত্তম যাবেন, অসুবিধা নাই, নিয়ম ভালো, কাজও সুন্দর। কিন্তু আবার আমার দেশে অনেক ধনীরা আছে, তারা যাকাত দেয় কি জানেননি? একবারে রমজান মাস আসার আগে তারা যাকাত দেয়। এই 150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস, এইগুলি আনার পরে 150 টাকার লুঙ্গি পরিয়া আল্লাহর বান্দা যখন 1 মাস পরার পরে একবার কাজে বসছে, নিচ থেকে আস্তে করে ছিঁড়ে ফেলে চলে গেছে, লজ্জা পেয়ে গেল আল্লাহর বান্দা। 150 টাকার লুঙ্গি আনার জন্য গেল, তখন লজ্জা, কাজের সময় হঠাৎ করে ছিঁড়ে ফেলে গেল, সেটাও একটা লজ্জা। এইগুলি হলো যাকাত নামের বাহানা, এইভাবে যাকাত হয় না। নবীজি বললেন, তুমি যেই কাপড় পছন্দ করো তোমার ভাইকে সেই কাপড় দিতে হবে, তুমি যেটা খাও তোমার ভাইকে সেটা খাওয়াইতে হবে, তুমি যেটা পরনে পড়ো তোমার ভাইকে সেটা পরাইতে হবে। যাকাত নামের বাহানা, যাকাত নামের এই যে যাকাতের লুঙ্গি, নিম্ন দামের কাপড় যারা দেয়, এগুলো হলো আল্লাহর সাথে তাল ব্যাটাল করা, তার বাহানা করা। এইভাবে যাকাত আদায় হয় না, যাকাত আদায় হয় না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাংলাদেশের লক্ষ লক্ষ ধনী, লক্ষ লক্ষ ধনী লাগবে না, 68,000 গ্রামে 68,000 ধনী যদি বলে আমরা 68,000 গ্রামে, এই 68,000 জন ধনী, আমরা সবাই 68,000 গ্রামের যত গরিব মানুষ আছে আমরা মাহে রমজানে তাদের বাড়ি খাবার পাঠাবো, পারে কি পারে না? যদি
গরিব মানুষের বাড়ি খাবার আসে মাহে রমজানে, অন্তত রমজানটা তারা তৃপ্তির সাথে রোজা রাখতে পারে, ইফতার করতে পারে। কিন্তু ৬৮,০০০ ধনী না, বাংলাদেশে ৬৮ লক্ষ ধনী আছে, কিন্তু কেউ এই কাজে আসবে না। তারা নেকি পাওয়ার জন্য মক্কা মদিনায় যাবে, কিন্তু তার ঘরের মধ্যে যে মক্কা মদিনা আছে এটা বুঝে না। আরে উম্মত না খেয়ে পড়ে আছে, আর প্রতিবেশী চলে গেল নবীর রওজার পাশে। আল্লাহর নবী ডাক দেয়, উম্মত তুমি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিলা, অথচ আমি নবী নিজে না খেয়ে আমার উম্মতকে খাওয়াইছি। আমি নবী নিজে না ঘুমাই আমার উম্মতকে ঘুম পাড়িয়েছি। আমার উম্মত ঘুমাইলেও আমি নবী রাত জেগে জেগে দোয়া করেছি তাদের মাগফিরাতের জন্য। আমার উম্মত ক্ষুধার্ত থাকলে আমি নবী নিজের খাবারগুলো উম্মতকে দিয়ে দিয়েছি। আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী রোজা রাখতে পারে না, ভালো ইফতার করতে পারে না, তুমি তাদেরকে খাবার না দিয়ে আমার সালাম দিতে আসছো, উম্মত চলে যাও, আমার এখানে তোমার কোনো জায়গা হবে না। আগে আমার উম্মতের ক্ষুধা মিটাও, তৃষ্ণা মিটাও, তারপরে আমার কাছে আসো। কিন্তু এই কাজে নাই, কথা বলেন, এই কাজে নাই। আর খাওয়াইলেও ফতুয়া, এই কাজে নাই। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি প্রত্যেক মাহে রমজানে খাবার পৌঁছায়, তো আমার দেশের গরিব মানুষের রমজানে কষ্ট হয়, কিন্তু দেবে না। সিরা লুঙ্গি দিবে, পচা লুঙ্গি দিবে, এগুলিতে যাকাত দিয়ে বুঝা। ভাই আমার দীর্ঘ অল্প মুখতাসার আপনাদেরকে অনেক কিছু বুঝাইলাম, এগুলি কিছু আমল আছে করবেন। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি নামাজ পড়বেন, নামাজ হবে। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি ভালো খেয়ে তারাবির নামাজ পড়বেন রাত থেকে, আর ভাববেন ক্ষমা হয়ে যাবে, না, তা হবে না। প্রতিবেশীরা আগে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ নিতে হবে, ওরা খাইলো কিনা, ওদের ঘরে খাবার আছে কিনা, ইফতার করতে পারলো কিনা, ভালো কিছু পেলো কিনা, এগুলি খুঁজতে হবে। এই আমলটা আপনারা করবেন, রেখে দিয়ে গেলাম এই আমল আপনাদের কাছে। এই আমল করবেন, সারা জীবনে রাসূলের সুন্নাত ছিল, খোলাফায়ে রাশিদের আদর্শ ছিল, এগুলি পৃথিবীতে বাস্তবায়ন করবেন। খালি রব্বুল আলামিন এই উম্মতকে এত বড় মর্যাদা দিয়েছেন, তামাম সৃষ্টিকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন তার চাইতে ৭০ গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। মুসলমান খুব মনোযোগ দিবেন, ১৫ আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন খুব অল্প সময়, কিন্তু নেকি হবে আমাদের অনেক বলে। কারণ কি কি জন্য ব্যাখ্যা করে আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আদম সুবিল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ নবী পৃথিবীতে ঘুমিয়ে গেলেন। ১ বছর করে অন্তর অন্তর যদি একজন নবী দুনিয়াতে আসে, তাহলে পৃথিবীর মানব জাতির বয়স মিনিমাম ১,২৪,০০০ বছর। যদি একজন নবী প্রত্যেক বছরেও আসে, ১ বছর অন্তর অন্তর একজন নবী আসে, তারপরেও মানব জাতির বয়স ১,২৪,০০০ বছর। কিন্তু কোন নবী ৬০০ বছর পরে আসছে, ২,৫০০ বছর পরে আসছে, ১,০০০ বছর পরে আসছে, ২,০০০ বছর পরে আসছে। সেই হিসাব করলে পৃথিবীর বয়স লক্ষ লক্ষ মানব জাতির বয়স। আর পৃথিবীর বয়স আছে কোটি 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 বছর। আপনি যেখানে বসে আছেন ১ কোটি বছর আগে এখানে জমির জিন, এখানে জিনেরা বসবাস করত। আপনারা যেখানে ওয়াজ শুনতেছেন এখানে জিনেরা ওয়াজ করত, জিনেরা ওয়াজ শুনত, জিনদের বাড়িঘর ছিল। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এই জাতিকে তাড়াইয়া দিয়া আল্লাহ আমাদেরকে পাঠাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন পাঠাইল? কবিতার ছন্দে পাঠাইলেন। আল্লাহ বানাইলেন কত জাতি,
কত জাতি হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, আছে? জিন্দের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিন্দের ভিতরে শাহজালালি আমানি 360 আউলিয়া নাই, জিন্দের ভিতরে হযরত মুজাদ্দিদ আল ফেসানি সিরহিন্দি নাই, জিন্দের মধ্যে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই, জিন্দের ভিতরে হযরত ফাতেমা নাই, জিন্দের মধ্যে হযরত আলী নাই, জিন্দের মধ্যে ইমাম হাসান নাই, জিন্দের মধ্যে ইমাম হুসাইন নাই, জিন্দের মধ্যে আম্মা জান আয়েশা নাই, জিন্দের মধ্যে আশারায়ে মুবাশশারা নাই, জিন্দের মধ্যে খোলাফায়ে রাশিদিন নাই, জিন্দের মধ্যে 4 তরিকার ইমাম নাই, জিন্দের মধ্যে 4 মাযহাবের ইমাম নাই, জিন্দের ভিতরে ইমাম বুখারী নাই, জিন্দের ভিতরে সিয়াসতের ইমাম নাই, জিন্দের মধ্যে 360 জন আল্লাহর ওলি নাই। এই সব কিছু যা পাবেন সব মানব জাতির ভিতরে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জিন্দের ভিতরে আখেরি নবী নাই, জিন্দের ভিতরে মাহবুব আলা হাউজে কাউসার ওয়ালা সাহেব বেশর মাকামে মাহমুদ ওয়ালা হাবিবুল্লাহ গায়েবকে খবর দেনে ওয়ালা নূরুল আলা নূর জিন্দের ভিতরে নাই, জিন্দের ভিতরে রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাঠায় নাই। মানব জাতির ভিতরে আমাদের মধ্যে তোর আখেরি নবী পাঠাইয়া আমার আল্লাহ আমাদের মর্যাদা বাড়াই দিলেন। হয় না আরো জোরে? শরফুল মাকিনা और শরফুল মাকান, শরফুল মাকানে और শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। কাবা শরীফের কারণে হারামবাসীর দাম বাড়লো, হারামবাসীর কারণে কাবার দাম বাড়ে নাই। কাবার কারণে আব্দুর রহমান সুদাইসির দাম বেড়েছে, আব্দুর রহমান সুদাইসির কারণে কাবার দাম বাড়ে নাই। মদিনার মানুষের কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনাবাসীর দাম বাড়ছে। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে। ও মুসলমান, বাইতুল আকসাতে 70,000 নবী বাইতুল আকসাতে গেল, কিন্তু বাইতুল আকসাতে আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। আর কাবাতুল মুকাররমাতে 1.25 লক্ষ নবী কাবা শরীফ তাওয়াফ করলো, কিন্তু কাবাতেও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। রিয়াজুল জান্নাহ শুধু মদিনাতে পাবেন, তাও একটা জায়গা পাবেন, আমার নবীর হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ। 70,000 নবী বাইতুল আকসা ইবাদত করলো, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন না। 1.25 লক্ষ নবীরা বাইতুল্লাহ তাওয়াফ করলো, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাইল না। শুধু একজন নবী হুজরা থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে বারে বারে গেলেন আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন, আসা যাওয়া, যাওয়া আসা। নবীজির আসা যাওয়ার কারণে ওই জায়গাটা আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন, বেহেশতের টুকরা বানাই দিলেন। নবী বললেন, এইখানে যদি দোয়া করো তাহলে বুঝবা জান্নাতের ভিতরে দোয়া করছো, এইখানে যদি নামাজ পড়ো তাহলে বুঝবে এইখানে জান্নাতে নামাজ পড়েছো। আল্লাহ এই জায়গাটুকুনকে জান্নাতুল ফিরদাউসের সাথে আমার নবীর বাসস্থানের সাথে আমার আল্লাহ অ্যাডজাস্ট করিয়া দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কাজী নজরুল লেখছেন, আমি যদি আরব হতাম মদিনারি
যাইতেন নূর নবী হাজরা নূর নবী হাজরা আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরা নূর নবী হাজরা সারা সৃষ্টির কোথাও আপনি তামাম পৃথিবীর কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। সাত আসমানে সাত জমিনে সৃষ্টির কোথাও আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। শুধু আমার নবী গেলেন আসলেন আসলেন গেলেন বারবার আসা যাওয়ার কারণে জায়গা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। আমার নবীর আসা যাওয়ার কারণে যদি রিয়াজুল জান্নাহ হয়, ১০০ লক্ষ নবী আসা যাওয়া করলেন, নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ হলো না। শুধু আমার নবীর কারণে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। এজন্য আমরা সুন্নিরা বাঁচলেও লাখ মরলেও লাখ, কথা বল না কেন? আমরা নবীর গোলামি করি, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়ে যায়। কুরআনুল কারীম আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহ পেতে চাই, বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনাকে অনুকরণ করে আপনার গোলামি করে আপনাকে ভালোবাসে। বলে এটা আবার হুজুর কেমন করে হলো? নবী ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, কেমন করে হয়? বলে দিয়ে যায়, আল্লাহর কি দাড়ি আছে? জোরে বলেন, আল্লাহর কি দাড়ি আছে? বলে আমরা সভাপতি সাহেব দাড়ি রাখছে কেন? মুরব্বী বাবাজি দাড়ি রাখছে কেন? আমি দাড়ি রাখলাম কেন? নবী রেখেছেন সেই জন্য রাখছি। আল্লাহর দাড়ি নাই, নবীর আছে বিদায় আমরা দাড়ি রাখছি। আল্লাহ পাগড়ি মাথায় দেয় না, নবীজি মাথায় দিছেন দেখে আমরা দিছি। আল্লাহ ডান হাতে খাবার খায় না, নবীজি ডান হাতে খেয়েছেন বিদায় আমরা খাই। আল্লাহ আঙ্গুল চাটে না, নবীজি আঙ্গুল চেটেছেন বিদায় আমরা আঙ্গুল চাটি। আল্লাহ অজু করে না, নবী করেছেন বিদায় আমরা অজু করি। আল্লাহ দস্তরখানা বিছায় না, আমার নবী বিছাইছেন বিদায় আমরা বিছাই। আল্লাহ জুব্বা গায়ে দেয় না, নবী গায়ে দিয়েছেন সেই জন্য আমরা গায়ে দেই। আল্লাহ পায়খানা পেশাব করার আল্লাহ করেও না, এবং পায়খানা পেশাব করে আল্লাহ করেও না। ঢিলা কুলুপ আল্লাহর নাই, নবী ঢিলা কুলুপ করছেন বিদায় আমরা করি। ও বন্ধু খুব মনোযোগ দিবেন, আল্লাহর তো কোনো মেহমান নাই, আল্লাহর আত্মীয় স্বজন নাই। নবীজি বিয়ে করেছেন বিদায় আমরা বিয়ে করি। আল্লাহ তো বিয়ে শাদী করেন নাই, স্ত্রীর সাথে নবী সুন্দর আচরণ করছেন বিদায় আমরা করি। আল্লাহর তো কোনো স্ত্রী নাই, এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর আদর্শ মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি করা হয়। কথা বললে কেন? চুনারো ঘাটবাসী মনোযোগ দিয়ে শুনবেন, এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব আপনাকে মানলে আমি আল্লাহ মানা হয়। আবু বকর সিদ্দিক কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। জোরে বলেন, জোরে বলেন। হযরত ওমর কিন্তু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। হযরত উসমান, হযরত আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদ ইবনে জাররাহ, আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান সাউদা, আম্মাজান সালমা, আম্মাজান উম্মে হাবিবা, আম্মাজান আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনেছে। পৃথিবীর কেউ আগে আল্লাহ চিনে নাই, কোন সাহাবী আগে আল্লাহ জানতো না, আগে নবী চিনেছে। নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে, নবী দিয়ে আল্লাহ চিনেছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। কথা বল না কেন? আগে কি সাহাবীরা আল্লাহ দেখছে? আগে নবী দেখে আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি, আমরা জানি নবী পাইলে আল্লাহ পাওয়া হয়। এই জন্য জীবনের শেষ সময় পর্যন্ত নবীর দুরূদ পড়তে থাকবো। কথা বলেন ঠিক?
একটা কাজ করে, আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়ে, মারহাবা করে। আর এটাই বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কি কথা বল না কেন? মিলাদ বন্ধ হলে দুরুদ বন্ধ হবে। আমরা মিলাদ বন্ধ করব না, দুরুদ চালাইতেই হবে। হাত উঁচু করে বলুন ঠিক কিনা? জমিন কা, হাত উঁচু করে বলুন জমিন কা, আসমান কা, সূর্য কা, চাঁদ কা, সবকিছু কার আইনে চলে? নামাজ কার আইনে? হজ কার আইনে? যাকাত কার আইনে? এই রোজা কার আইনে? দুরুদ শরীফ আমরা পড়ি কার আইনে? বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর মিলাদ দিয়ে নবীর দুরুদ চালু রাখতে হবে। হাত উঁচু করে বলুন ঠিক না? নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নুবুওয়াতের মধ্যে লেখেন, নবীজি ডাক দিলেন, মৌমাছি কাছে আসো। মৌমাছির বাসায় গুন গুন করে মৌমাছি নবীকে সালাম দিতে লাগলো। নবীজি সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, মৌমাছিরা বলো তো মধু কেমনে বানাও? মৌমাছিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুল থেকে আমরা রস সংগ্রহ করি। কোনো রস মিঠা হয়, কোনোটা তিতা হয়, কোনোটা নোনতা হয়, কোনোটা টক হয়, কোনোটা পাঞ্চা হয়। বিভিন্ন ফুল থেকে রসগুলি জোগাড় করে এনে চাকের মধ্যে রাখি। জুত মধু মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি, আমার আল্লাহ তখন মধুকে মধু বানায়া দেয়। দুরূদ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন। ওরা বন্ধ করতে চায়, আমরা বাড়ি বাড়ি চালাবো। আসতে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জবান খুলে বলেন। আমরা বাড়ি বাড়ি ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালাবো। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? তাহলে আমি পড়লে আপনারা পড়বেন না কেন? কি কথা কন না কেন? সাল্লুর হুকুম কি শুধু আমার জন্য না সবার জন্য? তাহলে আমি পড়বো, আপনারাও পড়বেন, আপনারা পড়বেন, আমিও পড়বো। কথা ঠিক আছে কিনা? একা পড়লে যদি সুন্নত হয়, তাহলে দলবদ্ধভাবে পড়লে বেদাত কেন হবে? কি কথা কন না? জোরে বলো। একা পড়া যদি জায়েজ হয়, তাহলে দলবদ্ধভাবে পড়া কেন বেদাত হবে? কারণ আমরা দুরূদ পড়ি আল্লাহর নবীর। আল্লাহ হুকুম করলেন পড়ার জন্য। হুকুম শুধু মায়ের জন্য না, বাবার জন্য, ছেলের জন্য না, মেয়ের জন্য, শুধু ইমামের জন্য না, মুসল্লির জন্য, শুধু বন্ধুর জন্য না, বন্ধুর জন্য, শুধু ভাইয়ের জন্য না, বোনের জন্য, শুধু পুরুষের জন্য হুকুম না, নারীর জন্য, শুধু নারীর হুকুম না, পুরুষের জন্য। এই জন্য আমরা সবাই নবীর দুরূদ পড়ব, ছাড়বো না। বেশি বেশি ঘরে ঘরে মিলাদ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যত বিরোধিতা করবে আমরা তত বেশি করব। যে পড়বে না তার দাওয়াত দেওয়ার দরকার নেই। যে পড়বে আমি তার দাওয়াত দিই। যে দুরূদ মানে, দোয়া মানে, আমি তারে মানি। কথা ঠিক আছে না ভাই? সে আমার বন্ধু, সে আমার কি? যে মানে না, পড়ে না, তার সাথে আমার কোনো খাতির নেই। ও খাতিরের দরকার নেই। কারণ আমি মরার পরে যে দোয়া করবে না, তাহলে ওই বন্ধুর কোনো প্রয়োজন। আপনার জন্য যে দিল খোলা করে মহব্বত রাখবে না। আরে হয়েছে, দাম থাম থাম। আমার বক্ত নেই। আবার তাহির হিসেবে মাহফিল কবি হেতার বক্ত। আবার আরেকজনের হাসান আজরি করে আমি আপনার ভক্ত। আচ্ছা যাক, অসুবিধা নেই, তুই সবার ভক্ত। যা, আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট দিয়ে দিলেন। Allah looks not to your figures and wealth. আল্লাহ কারো চেহারা স্বাস্থ্যের দিকে তাকায় না। আল্লাহ looks to your heart. আল্লাহ মানুষের কালবের দিকে তাকায়। কথা বলেন না কেন? কোথায় দেখায়? কালবের দিকে, কালবের দিকে, কালবের দিকে তাকায়। আল্লাহ চেহারার দিকে তাকায় না, কালবের দিকে তাকায়। এক সাহাবী এসে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, কুৎসিত। নবী গো, আমি কি বেহেশত যাইতে পারবো? আল্লাহ নবী মুস্কি হাসিতে বলেন, সাহাবী, তোমার চেহারা দেখে আল্লাহ ফায়সালা করবে না,
আল্লাহ তোমার ফাইসালা করবে তাকওয়া দেখি, তোমার হৃদয় দেখি। একসাথে বলবেন না মারহাবা। চুনারুঘাটবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মধু সম্পর্কে বলে দিলেন আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শিফা, মানুষের জন্য শিফা। কেউ যদি মধু হাতের তালুর মধ্যে নিয়ে চেটে চেটে খায়, আল্লাহ ৯৯ প্রকার রোগ থেকে তাকে বাঁচায়। হলো না জোরে জোরে জোরে। ওষুধের নাম কি? মধু। এই কোরআন আল্লাহ বলেছেন আশ-শিফাউল লিন-নাস, এটা মানুষের জন্য শিফা। সুনান ইবনে মাজাতে আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, হাতের তালুর মধ্যে মধু দিয়ে চেটে চেটে তুমি যদি খাও, তো সপ্তাহে দিনে মাসে যে কোনো এক সময় খেলে তোমাকে আল্লাহ ৯৯ প্রকার রোগ থেকে আল্লাহ বাঁচাই দেবে। সেটা বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে কি মধু বানাইতে পারবে? কেন পারবে না? এটা নবীর দুরূদের বরকত হয়ে থাকে, এই জন্য পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আশা করি আর মিলাদের দলিলের দরকার নাই। আমরা এত দলিলের দরকার নাই, আমরা দুরূদ আল্লাহ হুকুম দিয়েছে পড়তে থাকবো। কথা ঠিক আছে না ভাই? এটা কার কালাম? কোনো সন্দেহ আছে? তো উনি এখানে বলছেন সাল্লু আলাইহি, ওই নবীর উপরে তোমরা দুরূদ পড়ো। একসাথে বলো। কারণ বাড়ি ডাক দিয়ে ইমাম সাহেব হুজুরকে নিয়ে মিলাদ শরীফের নামে যদিও নাম মিলাদ, কিন্তু দুরূদ পড়ব, জিকির করব, দোয়া করব। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আল্লাহ এখানে সবাইকে চাইতে বলছেন, শুধু ইমামকে চাইতে বলে নেই, শুধু মুসল্লিকে বলে নেই, আল্লাহ সবাইকে বলছেন তোমরা চাও। অতএব আমরা সবাই একসাথেই চাই। জোরে বলেন, জোরে বলেন। হুকুম কার? চাঁদ কার হুকুমে উঠে? সূর্য কার হুকুমে ডুবে? রাত কার হুকুমে আসছে? দিন কার হুকুমে হবে? বৃষ্টি কার হুকুমে এসেছিল, আবার চলে গেছে কার হুকুমে? বাতাস কার হুকুমে? শীত কার হুকুমে? গরম আসতেছে কার হুকুমে? তো সবই যদি আল্লাহর হুকুম হয়, দোয়াও আল্লাহর হুকুমে চলবে, দুরূদও আল্লাহর হুকুমে চলবে। আমরা ঘরে ঘরে মিলাদ করব, দোয়া দুরূদ করব। যার বেদাত হয়, তোমার দাওয়াতের দরকার নাই, তোমার আসল দরকার নাই, আমার দোয়ার দরকার, আমার বাবা মার দোয়ার দরকার, আমার পূর্বপুরুষের সবার জন্য দোয়া দরকার। আমরা বাড়ি বাড়ি কোরআন খতম দেব, দোয়া করব, জিকির করব, মাহফিল দিব, মিলাদ করাইব। কথা ঠিক না রাখে? শোনেন, দোয়া বন্ধ হলে লাভ হবে কার? আজ পর্যন্ত সুদের কিস্তি কেউ বন্ধ করতে পারছে? খালি মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণটা কি? সুদের কিস্তি বন্ধ করতে পারলেন না, যেটা বন্ধ করার দরকার ছিল ফরজ, সেটা পারেন নাই, আপনি অন্যটা দিয়ে লাগছেন। কারণটা কি? আজ পর্যন্ত কোনো পতিতালের থেকে একটা নারী এনে তাকে তওবা করাইতে পারেন নাই, আর পতিত নালী বন্ধ করতে পারেন নাই, মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন। নবীর দুরূদ চলবে জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি, আমাদের বুঝার বয়স হয়েছে। আজরে বাজারে ফতোয়ার দিকে আমাদের তাকানোর সময়। আল্লাহ আমাদেরকে সঠিক পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। যে আলোচনায় গিয়েছিলাম, জিন জাতির মধ্যে আল্লাহ কোনো ওলি পাঠান নাই, কোনো ওলির অস্তিত্ব পাবেন না, শুধু মানবের ভিতরে পাবেন। কারণ এই মানব জাতির ভিতরে আল্লাহ এমন একজন নবী পাঠাইলেন, আল্লাহ তাকে মেহবুব বানাইলেন। মেহবুব, প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর মেহবুব কি? আমি আপনারে বলি, আপনার একটা মেয়ে হয়েছে, 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিল। কত বছর পরে? সেদিন এক ভদ্রলোক এসে তার ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে দিয়ে বলতেছে, হুজুর 20 বছর পরে একটা সন্তান আল্লাহ আমার দিচ্ছে। ছোট মেয়েটারে সাজাইয়া গুজাইয়া সোনা দিয়ে, এটা দিয়ে, মাথায় দিয়ে, কত কিছু দিয়ে আনছে, খুব আদর করে সোমা দিচ্ছে, কোলে দিচ্ছে, আমার কোলে দিয়ে। হুজুর আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমার জীবনের সম্মান, একটা মাত্র মেয়ে আল্লাহ আমার দিছে 20 বছর পরে। আচ্ছা বলেন, এই 20 বছর পরে যে মেয়েটা আল্লাহ তাকে দিল, এটা কিসের কারণ? আল্লাহ দয়া করলো, দিছে। কিন্তু এই বাবার মেহবুব হচ্ছে মেয়েটা, আর মেয়েটার খলিল হচ্ছে বাবা। খলিল মানে কি জানেন? যিনি সবসময় যাকে খুশি করেন তিনি তার খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করতেন, এই জন্য ইব্রাহিম খলিল। আপনি আপনার সন্তানটাকে আদর করেন না, ও কষ্ট পাইলে আপনার কলিজার ভিতরে ব্যথা করে। কথা ঠিক আছে না? বইতো থাকো।
আপনার সন্তান যখন আপনার দ্বারা ব্যথা পায়, যেমন একটা বিস্কিট আনতে বলছে, আনেন নাই, কিন্তু কাঁদতেছেন, আপনার কাছে তখন খুব কষ্ট লাগে। মেয়েটাকে কিভাবে ঠান্ডা করা যায়, ওরা কিভাবে হাসি ফোটানো যায়, ওর মুখে কিভাবে হাসি ফোটানো যায়, একটা বাবা একটা মা তার কলিজার ভিতরে ব্যথা করতে থাকে। তো খুব মনোযোগ দিন, কারণ কি আপনার সন্তান আপনার মেহবুব, আপনার সন্তান আপনার কি মেহবুব, আর আপনার সন্তানের কাছে আপনি হচ্ছেন খলিল। সন্তান যা চায় বাবা তাই দেয়, সন্তান যা চায় মা তাই দেয়। কথা ঠিক আছে না? সন্তান হচ্ছে মেহবুব, সন্তান কি মেহবুব, সন্তানকে আপনি বেশি ভালোবাসেন, আর সন্তানের খলিল হচ্ছেন আপনি। আপনার কাছে যা চায় আপনি তাই দেন। আপনি সন্তানকে ভালোবাসেন, আপনি সন্তানকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। নবী যা চাইতো আল্লাহ তাই দিত, নবী যা চাবে আল্লাহ তাই দিবে। এজন্য আমাদের নবী মেহবুবে আল্লাহ, হাবিবুল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলে হুজুর দলিল কি? এই দলিল আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। দেব দেবনি দেই, আল্লাহর কোরআনের দিকে চলে যাই। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির শোনেন ওয়াজ, এই সূরা নাজিল হয়েছে স্বপ্নে। কেমনে? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল সারা। কি সারা? কেউ যদি বলে নবীজি জিব্রাইল নবীজির শিক্ষক, তাহলে বুঝতে হবে ভণ্ড, কাজ্জাব। জোরে বলেন সে কি? কাজ্জাব। একসাথে বলেন সে কি? কাজ্জাব। কেউ যদি বলে যে জিব্রাইল ছাড়া নবীজি কিছু বলতে পারতেন না, তাহলে বুঝবেন ও কাজ্জাব, ও মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আপনারা আজান দেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেন না? কেন দেন? আল্লাহ দেখেছে। কে শিখাইছে? আল্লাহ দিয়ে শিখাইছে। এই আজান স্বপ্নে আসছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আজান কেমনে আইছে? স্বপ্ন। সূরা কাউসার কেমনে আইছে? স্বপ্ন। কেন আসছে? শুনে যান। আবতার আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। কারো যদি সন্তান না হয় তাহলে সে খুব কষ্ট পায়। আল্লাহ সন্তান দেয় না, সে সারা জীবন কষ্ট করে দুঃখ ভোগ করে। নবীজির ছেলে সন্তান হতো না, ইন্তেকাল হয়ে গেল। 3 জন আল্লাহ দিলেন, কিন্তু তাও আল্লাহ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা বলতে লাগলো আবতার, 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 নির্বংশ, নির্বংশ, নির্বংশ। নবীজিকে গালি দিতে লাগলো। আল্লাহর নবীর মন বেজার, নবীজির মন বেজার, নবীর মন খারাপ, নবীজির কষ্ট। আল্লাহ আমাকে নির্বংশ আবতার বলে কাফেররা একদম কষ্ট দেয়। প্রিয় নবীর মন বেজার। তখনই আমার আল্লাহ নবীজিকে খুশি করার জন্য আল্লাহ সূরা নাজিল করলেন। মেহবুব, মেহবুবকে খুশি করা লাগবে, সেই জন্য আল্লাহ নাজিল করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই নবীজি আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি উম্মতকে বলেন তারা যেন নামাজ পড়ে, কুরবানি করে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ হবে, আর আমি আল্লাহ আপনার শানকে বুলন্দ রাখবো। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। চিৎকার মেরে
খুশি নাকি? আচ্ছা, আল্লাহ কি শুধু এই উত্তর দিতে পারতেন না, ইন্না শানিয়াকা ওয়াল আবতার? নবী গো, যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরা নির্বংশ হবে। শুধু এই উত্তর নবীজিকে আল্লাহ দিয়ে দিতে পারতেন, কিন্তু তার আগে আল্লাহ সর্বপ্রথম নবীজিকে একটা সুসংবাদ দিলেন, একটা উপহার দিলেন, একটা গিফট দিলেন, একটা নিয়ামত দিলেন। কারণ কি? মেহবুবরা আগে খুশি করলেন। আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলার আগে একটা গিফট দেন, একটা হাদিয়া দেন। বাহির থেকে, বাড়ির থেকে, কোথার থেকে ঘুরতে গেছেন, বিদেশ থেকে, আপনি বাচ্চার জন্য, মেয়েটার জন্য, ছেলেটার জন্য আগে কেনাকাটা করেন। কারণ আপনি যখন ফিরে আসবেন তখন আপনার কাছে দৌড়ে আসলে এটা গোপনে আপনি দেখলো, আব্বু তোমার জন্য এটা আনছি, আম্মু তোমার জন্য এটা আনছি, বলে আপনার বাচ্চা আপনার মেহবুব। কিছু কথা বলার আগে যখন আপনি কিছু দিবেন তখন সে অত্যন্ত খুশিতে উৎফুল্ল হবে। আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে হুজুর আপনি আপনার আমাকে আল্লাহ কাউসার দান করেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাউসার আবার কি? নবীজি বললেন, সাহাবীরা, কাউসার হলো জান্নাতের একটা নদী। আরো জোরে বলেন, কিসের নদী? না, জোরে বলেন। পরে বলতেছে, আরো আসতেছে, কিসের নদী? জান্নাতের নদী। জান্নাতের একটাই নদী থাকবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, ইমানে আমলে যদি তুমি কবরে চলে আসো, তোমার জন্য একটা জাযাউহুম, তোমাকে পুরস্কার দিয়ে দিব, জান্নাতুন, একটা জান্নাত। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, চিরদিন চিরদিন ওই নহর প্রবাহিত হবে, ওই নহরের পানি খাবা। নবীজি বললেন, সেই নহরটার নাম হলো হাউজে কাউসার। এই নহরের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, আর মিশকাম্বরের চাইতে সুঘ্রাণ হবে। আমি মেরাজের রাত্রিবেলা আমার রব, আমার আল্লাহ আমাকে হাউজে কাউসারের পাশে নিয়ে গেলেন, ওই নদীর পাড়ে নিয়ে গেলেন। আমি নদীর পানির মধ্যে হাতায়া হাতায়া নদীর পানি হাত দিয়ে ধরে ধরে দেখে দেখে আসছি, আল্লাহ আমার কি নদী দিলেন, কি পানি দিলেন, এটা বরকতময় পানি। এরা অমর, এই নদীর পানির তলদেশটা হবে জমরদি মণিমুক্তা দিয়ে, তার তলদেশ গঠন হবে, দুই পাশটা স্বর্ণ দিয়ে বানানো হবে। নদীর পানির পাশে থাকবে পান পাত্র, এই জমরদ মণিমুক্তা দিয়ে পান পাত্র বানানো হবে। চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কোনোদিন উপলব্ধি করে নাই। ওই পানি একবার যে পান করবে, আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। এত চমৎকার পানি হবে, ওই পানির বরাদ্দ আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। ওটা কিয়ামতের ময়দানে প্রবাহিত হবে। হাউজে কাউসার কিয়ামতের ময়দানে, হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি থাকবে না। আমি নবী যাকে খুশি তাকে পানি পান করাবো, যাকে ইচ্ছা ডেকে নিয়ে আমি আমার উম্মতকে পানি পান করাবো। আমার উম্মত ওই নদীর পানি আগে পান করবে। আমাকে আল্লাহ সুসংবাদ দিয়েছে, এই নদীর পানি জান্নাতে প্রবাহিত হবে। তার মানে হাসরের ময়দানে ওই পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে, জান্নাতের ভিতরে পানি পাইতে হলে নবী পাওয়া লাগবে। একসাথে বলেন আল্লাহু আকবার। বেহেশতে গেলেও নবী লাগবে, বেহেশতে গেলেও কাকে লাগবে? যারা বলেন কাকে লাগবে? হাসরের ময়দানে কাকে লাগবে? হাসরের ময়দানেও নবী লাগবে। বুঝে কবরে যায়, কোন জল, কোন জমাত, কোন কি করবেন না করবেন, এটা আপনি বুঝে যায়। কবর আপনার, আপনার কবরে কিন্তু আমরা যাব না। আপনার কবরে আমাকে জিজ্ঞাসিত করা হবে না, আপনার আমার কবরে আপনাকেও জিজ্ঞাসিত করা হবে না। কবর আপনার। হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন, মিজানের পাল্লায় আপনাকে একা দাঁড়াইতে হবে। ডান হাতে বাম হাতে আমলনামা আপনাকে একা দাঁড়াইতে হবে। ফুলসিরাতের ঘাটে আপনাকে একা দাঁড়াইতে হবে। হাউজে কাউসারের ঘাটে আপনাকে একা যেতে হবে, অন্য কাউকে নিয়ে গিয়ে যেতে পারবেন না। সেই দিন আপনাকে রসুল খুশি করে যেতে হবে। নবী খুশি করতে পারলে এই চারটে স্থানে আপনি নাজাত পাবেন। 1 নম্বরে কবর, 2 নম্বরে মিজান, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে ডান হাত বাম হাতে আমলনামা, 5 নম্বরে হাউজে কাউসার। 5টা কঠিন জায়গা আপনার আমার জীবনে আসবে। এই 5টা কঠিন জায়গা পার হইতে হলে আপনাকে নবী লাগবে,
রসুল লাগবে। রসুল ছাড়া এই 5টা স্থান পার করা খুব কঠিন হবে, কঠিন হবে। এই জন্য আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, আমাকে কেউ যদি পেতে চাও তাহলে আপনি নবী আগে পেতে হবে। আমাকে ভালোবাসতে চাও আপনি নবীকে আগে ভালোবাসতে হবে। আমাকে খুশি করতে চাও আপনাকে আগে খুশি করতে হবে। আমার সন্তুষ্টি নিতে চাও আপনাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে তাজিম করতে চাও আপনাকে আগে তাজিম করতে হবে। আমাকে মানতে চাও আপনাকে আগে মানতে হবে। আমার তরিকা চাও আপনার তরিকা মানতে হবে। আমার উপরে ঈমান আনতে চাও আপনাকে আগে মেনে নিতে হবে। আমাকে খুশি করতে চাও আপনাকে খুশি করতে হবে। আমার গোলামি করতে চাও আপনি নবীর গোলামি করাই লাগবে। কথা বলেন ঠিক করে ঠিক। প্রিয় উপস্থিতি, আমার খুব মনোযোগ দিবেন। হাউজে কাউসার জান্নাতের ভিতরে প্রবাহিত হবে, শুধু জান্নাত না, হাসরের ময়দানে প্রবাহিত হবে। এখন এই হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ প্রথম বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বপ্রথম যারা নামাজ পড়বে, নামাজ 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 নামাজ। একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? একসাথে বলেন কি? নামাজ নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন, সফল কাম সে মুমিন, যে মুমিন সালাতে খুশু খুজু অবলম্বন করে শুধু একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়ে। আপনি নামাজে দাঁড়ায় গেলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখন নামাজ পড়তেছেন, ডান পাশে দাঁড়াইলে একজন মুরব্বী। চিন্তা করলেন, নামাজ যদি সুন্দর মতো না পড়িতে মুরব্বী কি বলবে? আমি মসজিদের ইমাম, আমি খতিব, আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমায় হয়। আমার হাউজিং মসজিদ, অনেক আলেম ওলামা হয়, সব ঘরানার লোক আমার মসজিদে আমার পিছনে ইক্তেদা করে। আমি চিন্তা করলাম, আমার এত মুসল্লি, নামাজ যদি ঢক মতো না পড়িতে মুসল্লি কি মনে করবে? তখনই আমার নামাজ আর নামাজ হলো না, এই নামাজ শিরকি নামাজি হয়ে গেল। কারণ আমি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়াই নাই, আমি মুসল্লির ভয়ে নামাজে দাঁড়াইছি। মানুষ বিয়াই বাড়ি গেল, বিয়াই সব চিন্তা করলো, বিয়াই আসেন মসজিদে যায় নামাজ পড়ি। বিয়াই চিন্তা করলো, যদি মসজিদে না যায় তো বিয়াই কি মনে করবে? বিয়ার ডরে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ডরে নামাজ পড়ে নাই, মূলত বিয়াইকে ভয় করলো। এই নামাজের মধ্যে শিরিক ঢুকে গেল। সমাজে গেছে বিচার সালিশে, এমন সময় ইমাম সাহেব বললো, আসেন জোহরের আজান পড়েছে, নামাজ পড়ি। এখন সবাই নামাজে আসলো, কেউ ওখানে নামাজ পড়ে না, কিন্তু এখন নামাজে আসছে। কেউ কেউ চিন্তা করলো, যদি নামাজ না পড়ি তো সমাজ কি করবে? সমাজের ভয়ে যারা নামাজ পড়লো তারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে নাই, তাদের নামাজ শিরকের নামাজ হয়ে গেল। সামনে আসবে রাজনীতি। রাজনীতির সময় অনেকেই ভোট চাওয়ার সময় নামাজ পড়বেন, চিন্তা করবে যদি নামাজ না পড়ি তাহলে মানুষ ভোট দেবে না। সে ভোটের ভয়ে নামাজ পড়লো। এই নামাজ আল্লাহর ভয়ে পড়ে নাই, ভোটের জন্য নামাজ পড়েছে। এই জন্য তার নামাজ আর নামাজ হলো না, নামাজ হয়ে গেল শিরকি। আল্লাহ কোরআনে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজু নিয়ে আমি রবের সামনে ভয়ে বিহ্বল হয়ে যে নামাজে দাঁড়াইলো, সে অরিজিনাল সফলকাম মুমিন, সে অরিজিনাল নামাজি। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন নামাজ আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য, নামাজ আমি আল্লাহর জন্য। কিন্তু আমরা যখন নামাজ পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর
রহমানির রহিম। মুসল্লির চিন্তা চলে গেল, আমি তো জুতা রেখে আসছিলাম বারান্দায়, নতুন জুতা যদি ভিতরে না নি সরে নিয়ে যাবে, জুতা এলো না গেল। আবার দোকানদার চিন্তা করলো দোকানে ঝাপ লাগাইছিলাম, টাকা কি রাখছি না রেখে মেলাই দিছি, নাকি কাস্টমার আসলো নাকি চলে গেল। চিন্তা চলে গেল কাস্টমারে, চিন্তা চলে গেল গরু ছাগলে, চিন্তা চলে গেল ব্যবসায়, চিন্তা চলে গেল চাকরি, চিন্তা চলে গেল আনন্দ কোনো মুহূর্তে, চিন্তা চলে গেল ছোট খেলার বেলায়। তখন আর নামাজের জায়গা নামাজ রইল না, আপনার নামাজ সোমের শয়তান নিয়ে চলে গেল ভিন্ন জায়গা। এই জন্য খুশু খুজুর নামাজ হলো না, আল্লাহর জন্য নামাজ হলো না। নামাজ আল্লাহর জন্য পড়া লাগবে, আল্লাহর জন্য দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইছেন, মনিবের সামনে দাঁড়াইছেন, নামাজ এইভাবে পড়তে হবে। এই নামাজ যারা পড়বে, নবী বললেন তারা হাউজে কাউসারের পানি পান করবে, তারা হাউজে কাউসার পাবে। এই জন্য তরিকায় যারা নিয়েছেন, ওলিয়া উলিয়ার যার দরবারে যারা গিয়েছেন, সুন্নি জামাত যারা আছেন, তারা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। সালাত নামাজ, সংক্ষিপ্ত নামাজ কিভাবে পড়তে হবে বুঝাই দিল। আর এক দল আইছে নামাজ ছোট করার জন্য, তারা বলে ওই না তারাবির নামাজ 8 রাকাত পড়লেই চলে, যেটা নামাজ পড়ে না সে তারাবি না থাকলেও তো ভালো। কি কথা ঠিক আছে না? এদেশের লক্ষ লক্ষ মানুষ তারাবির নামাজই পড়ে না, আর হেতাইছে 20 টাকাতে 8 টাকাত বানানোর জন্য। এগুলি সব নামাজ চোর, ইমাম চোর। কথা বলেন ঠিক না? ঠিক। নামাজ ফাসাদি, ফাসাদ সৃষ্টি করার জন্য এরা আসছে। এদের থেকে 100 গজ দূরে থাকবেন না, কোটি কোটি গজ দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে দূরে থাকবেন, এদের থেকে ওইভাবে দূরে থাকতে হবে। মুসলমান, এদেশে 8 টাকার তারাবি যদি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি এদেশে 8 টাকার প্রতিষ্ঠিত করে যাইতো। জোরে বলেন, জোরে বলেন। আমার এত দলিল লাগবে না, আমার দলিল 360 জন আল্লাহর ওলি। তারা ওলি হয়েছে নামাজ পড়িয়া না নামাজ ছাইড়া? নামাজ পড়ে ওলি হয়েছে, নামাজ ছাইড়ে দিয়ে ওলি হয় নাই। 360 জন আল্লাহর ওলি দেশে 8 টাকার তারাবি বানাইতো। অতএব তারাবির নামাজ 20 টাকার। ওরা মদিনা থেকে আসছে, অতএব মদিনার নামাজ নিয়ে ওরা বাংলাদেশে ঢুকছে, মদিনার ইসলাম নিয়ে ওরা বাংলাদেশে ঢুকেছে। অতএব ওরা যে ইসলাম দিল সেই ইসলাম এদেশে চলবে। আব্দুল ওয়াহাব নজরীর বানানো ইসলাম এদেশে আসবে না, চলবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? বুঝতে কি কোনো সহজ না কঠিন? একবারে সহজ, পানির মতো ক্লিয়ার। আমার 4 মতো একবারে টলটলে টলটল পরিষ্কার লাল ক্লিয়ার। আমার এত দলিল লাগবে না। আপনি এক কথায় বলবেন বেটা তোমার দলিলের প্রয়োজন। 360 জন আল্লাহর ওলি জাহান আছেন, এটা হক। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই, কোনো রাস্তা চলে যেতে পারেন, অসুবিধা নেই। তবে মনে রাখবেন, কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে চলে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু হবে না। আপনি চলে গেলে আপনার কপাল আর ঈমান নিয়ে চলে গেল। কেউ যদি কাফের হয়ে মরে যায়, তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায় না, আল্লাহ রসুলের কিচ্ছু আসে যায়। আপনি আপনার নিজের নফসকে ধ্বংস করে দিয়েছেন, যাকে পাঠিয়েছে তিনাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কতদিনের জন্য? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ফি নারি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। চিরদিনের জন্য আপনি আপনার নিজেকে ধ্বংস করে দিয়েছেন, চিরদিনের জন্য, চিরদিনের জন্য। কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন না, কখনো বের হতে পারবেন না, কখনো বের হতে পারবেন না। এই জন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে কবরে যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে কবরে যান। এর বাইরে যত আকীদা আছে সব ভ্রান্ত, মিথ্যা, বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে কবরে যান। সুন্নি মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাউজে কাউসার পাওয়ার পরে নবীজি খুশি। সাহাবীরা বলেন হুজুর হাউজে কাউসার কারা পাবে? বলে আমি আমার উম্মতকে টেনে টেনে হাউজে কাউসারের পানি পান করাবো। বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কেমনে চিনবেন? আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবী রাসূলের এত উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? কোটি কোটি মানুষের ভিড়ে এত উম্মত আপনি কি করে চিনবেন হুজুর? নবীজি বললেন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 বার ওযু করবে। এই ওযুর জায়গাগুলি নূরে চকমক করতে থাকবে,
ওই নূর দেখে 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 দেখে, তার মানে এই উম্মতের শরীর দিয়ে নূর চমকাবে, অন্য কোন উম্মতের শরীরে নূর আসবে না, শুধু এই উম্মতের শরীরে ওযুর জায়গাগুলি নূর আসবে। ওই নূর চমকানো দেখে আমি নবীজি আমার উম্মতকে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব। একবার পানি পান করাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির তৃষ্ণা মনে থাকবে না। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। ওই নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছে, কথা বল ঠিক না ঠিক? শুধু এই নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু এই উম্মত মসজিদে জুতা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যের ক্ষতি করে, অন্যের মাথায় বাড়ি দেয়, ভগিচুকি করে, কথা বল না ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এবার বুঝতে পারছেন হাউজে কাউসার কি? হ্যাঁ, তবে কারা পাবে না পানি এটা বলে দিয়ে যাই। কে এই পানি পাবে না? কিয়ামতের ময়দানে একদল উম্মত দৌড়ে হাউজে কাউসারের দিকে যেতে থাকবে। নবী বললেন, উম্মতি উম্মতি, আমার উম্মত আসো আসো। ঠিক এমন সময় মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে। নবী বলবেন, উম্মতি উম্মতি, ফেরেশতারা আমার উম্মত আমার উম্মত। তখন আমার রব আমার আল্লাহ ডাক দিবে, হাবিব এরা আপনার উম্মত ঠিক আছে, কিন্তু আপনার ইন্তেকালের পরে এরা নিত্য নতুন আকীদা, নিত্য নতুন মতবাদ চালু করেছিল। বলে কি মতবাদ? একটা মতবাদের কথা বলে দিয়ে যায়। আমার দেশে যারা 8 টাকার তারাবি পড়ে তাদের মতবাদ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা হযরত আমেনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন তারা কাফের ছিল, তারা জাহান্নামী হয়ে গেছে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে যারা কবরে যাবে, আমার আর বুঝার বাকি নাই, তারা হাউজে কাউসারের পানি পাবে না। শেষ। একসাথে বলেন কি? জোরে বলেন। আপনার যদি এই আকীদা নিতে মন চাই তো নেন, কি কথা কন না কেন? আপনার যদি এই দলের সাহায্য করতে মন চাই তো করেন, করলে আমাদের কি আসে যায়? কবর পর্যন্ত, এরপরে তোর যাওয়ার সুযোগ নাই, বেশি দিন না, দম ফুরাইলেই ঠুস, এর উপরে আর যেতে পারবেন না। তো কবরে তো যেতেই হবে। কবরে যাই আর 3টা প্রশ্নের একটা প্রশ্ন নবীকে দেখায় বলাবো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। ওই জায়গায় যায় দেখবেন আমার নবী। কি কথা কন না কেন? আপনার যদি ওই আকীদা নিতে মন চায় তো নেন, অসুবিধা নেই। কবরের পরে যাওয়ার তোর কোনো সুযোগ নাই, যাবেন, অসুবিধা নাই, আমরা কিচ্ছু কইতাম না, কোনো অসুবিধা নেই। আপনার সাথে ঝগড়া করবো না তো ভাই, আমার ঝগড়ার দরকার নাই। তো কবরে রসুলের সাথে দেখা হবে, তা হাসরের ময়দানে হাউজে কাউসারের নবী দেখা হবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় রসুল দেখা হবে, হাসরের ময়দানে ডান হাত বাম হাত এখানে নবী দেখা হবে, হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে এখানে নবী দেখা হবে। আমি বলি নেই, আল্লাহর নবী নিজে বলেছেন। তিরমিজি বাবু সাফার ভিতরে খাদিম রসুল হযরত আনাসকে বলছে, আনাস তোমাকে আমি ওয়াদা করে গেলাম, তোমাকে নিয়ে বেহেশত যাব, কিন্তু 3টা জায়গায় তুমি আমাকে তালাশ করবা, 3 জায়গায় তুমি আমাকে পাবা, অন্য কোথাও তুমি আমাকে পাবা না, 3টে স্থানেই পাবা। এই 3 স্থানে থেকে আমার উম্মতকে পাহারা দিয়ে আমি বেহেশত নিয়ে যাব। এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, উম্মত হাউজে কাউসারের পানি চাইতে আসছো, লজ্জা করে না? দুনিয়াতে আমার আব্বা আম্মা যাদের পবিত্র নসল দিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম, যার পবিত্র রেহেমের ভিতরে আমি ছিলাম, যার পবিত্র মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে এনেছিল, তুমি কি কোরআনে পড়ো না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক। আল্লাহ কি করে আমাকে নাপাক দিয়ে দুনিয়াতে আনলো বলো? তুমি আমার আব্বা আম্মাকে সেই দিন নাপাক বলেছিলা, কাফের বলেছিলা, তাদেরকে বলেছিলা তারা মূর্তির সামনে, প্রতিমার সামনে মাথা নত করেছিল, এক আল্লাহতে বিশ্বাসী ছিল না। তুমি কি করে বলছো? কোন দলিলে বলছো? কে বলেছে তোমাকে? আমার আব্বা আম্মার মাধ্যম দিয়ে আমাকে পৃথিবীতে আল্লাহ নিয়েছে। তোমার সাহস কি করে হলো দুনিয়া থেকে তুমি আমার আব্বা আম্মার বিরুদ্ধে ফতোয়া রুল জারি করে আজকে আমার সামনে হাউজে কাউসারের পানি খাইতেছো? লজ্জা করে না? সুলতান সুলতান দূর হয়ে যা, লিমান গায়র বাদি বেদাতের দল।
বলছে তো দল নিবি, নিয়ে যান, অসুবিধা নেই, আপনার সাথে তো আমি ঝগড়া করতে যাব দরকার নেই, যান, অসুবিধা নেই, চলে যান। সুবিধা আছে 8 টাকার তারাবি পড়তে হবে, যান, অসুবিধা নেই। হাত্তা যুরতুল মাকাবির, প্রিয় ভাই আমার, কবর পর্যন্ত সময়, এরপরে আর কোনো সময় নেই। কবর পর্যন্ত সময়, এরপরে যাওয়ার সুযোগ নাই, যেতে পারে না, পৃথিবীর কেউ পারে না, কেউ পারে না, কবর পর্যন্ত, এরপরে যাওয়ার আর সুযোগ নাই। প্রিয় বন্ধু, বুঝে দুনিয়ার থেকে দল করেন, বুঝে দুনিয়ার থেকে মত নিন, বুঝে দুনিয়াতে কাউকে মহাব্বত করেন, বুঝে সুঝে করেন, বুঝে সুঝে না করলে মহা বিপদ আছে, বুঝে সুঝে করেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, আর একজনকে আল্লাহ হাউজে কাউসারের পানি নবীজি পান করাবে, প্রশ্ন করবেন তারা কারা, বলে দিয়ে যায় শাবানের শেষ। নবীজি জবাব বসিয়া সাহাবায়ে কেরামকে নসিহত করলেন, সাহাবীরা, শাবান শেষ হয়ে যাচ্ছে, মাহে রমজান সামনে আসতেছে, তোমাদের জন্য এমন একটা মাস আসতেছে যেই মাসে একটা ফরজ করলে অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব হবে, যেই মাসে একটা নফল করলে অন্য মাসে একটা ফরজের সমান নেকি হবে। আল্লাহ আদম সন্তানকে 1 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বর্ধিত করে দেয়, কিন্তু মাহে রমজানে বিগাইরি হিসাব, আস-সাওমুলি ওয়া আনা আজ্জি বিহি। নবীজি বললেন, আল্লাহ বলেছেন রমজান আমার জন্যই তারা রোজা রাখে, প্রতিদান আমি আল্লাহ নিজে তাদেরকে দিয়ে দিব, কত পরিমাণে দিব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সাহাবীরা, এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, যে এক রাত চেয়ে ইবাদত করলে 1000 মাসের চেয়ে দামি। সাহাবীরা, এই মাসে যদি তোমরা তোমাদের অধীনস্থ কর্মচারী, চাকর, এদের কাজকে তোমরা যদি হালকা করে দাও, আমার রব, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। সাহাবীরা, এই মাসে বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই মাসে কোরআন আল্লাহ নাযিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে এই মাসে নাযিল করেছি, কদরের রাত্রিবেলা নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি, এই জন্য কোরআন নাযিল হওয়ার মাসে বেশি বেশি করে কোরআন পড়বেন, কোরআন পড়বেন, কোরআন পড়বেন। নবীজি আরো বলেন, উম্মত তোমরা শোনো, আমার রোজাদার উম্মত হবে, তোমরা তাদেরকে সে ইফতার করাইবে। সাহাবী বললেন, তোমরা যদি ইফতার করাও তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ maaf করবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো অনেকের সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় 1 পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তাও সম্ভব না হয় তাহলে 1 পেয়ালা পানি দিয়ে হলে তোমার ভাইকে ইফতার করাও। তারপর আল্লাহ তোমার একটা রোজার বিনিময় রেখে দিবে। একজন রোজাদারকে ইফতার করাইলে একটা রোজার নেকি হবে, তার রোজা হোক বা না হোক, তোমার রোজা হোক বা না হোক, আল্লাহ কবুল রোজার নেকি লিখে দেবে, এবং যাকে তুমি ইফতার করাইবা তার নেকি উদ্ধার করা হবে না, আবার তোমার নেকি আল্লাহ কম দেবে না, সমানে সমানে আমার আল্লাহ দিয়ে দেবে। তবে আমার উম্মত, তোমরা শুনিয়া নাও, যদি পেট পুরে আমার কোন রোজাদার উম্মতকে তুমি তৃপ্তির সাথে খাওয়াও, তার যদি কলিজা ঠান্ডা করো, তার তৃষ্ণা নিবারণ করে দাও, আমার উম্মত তোমরা শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তোমাকে ডেকে ডেকে নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করায় দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, নারা আরো জোরে বলেন, চিৎকার মেরে বলেন, আরো জোরে। তাহলে ইফতার হবে কি হবে না? খাওয়াবেন কি খাওয়াবেন না? এই দেশে 68,000 গ্রাম আছে, 68,000 গ্রামে বাংলাদেশে অন্তত লক্ষ 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 ধনী আছে, আছে না নাই? অনেক ধনীরা মাহে রমজানে চলে যায় মক্কা মদিনায়, বলে কেন যায়? আল্লাহ পাওয়ার জন্য। তারা মক্কা মদিনায় যায় আল্লাহ পাওয়ার জন্য, ইতিকাফ করে, নামাজ পড়ে, রোজা করে, জিকির করে, ভালো কাজ উত্তম যাবেন, অসুবিধা নাই, নিয়ম ভালো, কাজও সুন্দর। কিন্তু আবার আমার দেশে অনেক ধনীরা আছে, তারা যাকাত দেয় কি জানেননি? একবারে রমজান মাস আসার আগে তারা যাকাত দেয়। এই 150 টাকার মুরগি 200 টাকার
পাঞ্জাবি, 300 টাকা 3 পিস, এইগুলি আনার পরে 150 টাকার লুঙ্গি পরিয়া আল্লাহর বান্দা যখন 1 মাস পরার পরে একবার কাজে বসছে, নিচ থেকে আস্তে করে ছিঁড়ে ফেলে চলে গেছে। লজ্জা পেয়ে গেল আল্লাহর বান্দা, 150 টাকার লুঙ্গি আনার জন্য গেল, তখন লজ্জা, কাজের সময় হঠাৎ করে ছিঁড়ে ফেলে গেল, সেটা একটা লজ্জা। এইগুলি হলো যাকাত নামের বাহানা। এইভাবে যাকাত হয় না। নবীজি বললেন, তুমি যেই কাপড় পছন্দ করো তোমার ভাইকে সেই কাপড় দিতে হবে, তুমি যেটা খাও তোমার ভাইকে সেটা খাওয়াইতে হবে, তুমি যেটা পরনে পরো তোমার ভাইকে সেটা পরাইতে হবে। যাকাত নামের বাহানা, যাকাত নামের এই যে যাকাতের লুঙ্গি, নিম্ন দামের কাপড় যারা দেয়, এগুলো হলো আল্লাহর সাথে তাল ব্যাটাল করা, তাল বাহানা করা। এইভাবে যাকাত আদায় হয় না। যাকাত আদায় হয় না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাংলাদেশের লক্ষ লক্ষ ধনী, লক্ষ লক্ষ ধনী লাগবে না, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি বলে আমরা ৬৮,০০০ গ্রামে, এই ৬৮,০০০ জন ধনী, আমরা সবাই ৬৮,০০০ গ্রামের যত গরিব মানুষ আছে, আমরা মাহে রমজানে তাদের বাড়ি খাবার পাঠাবো, পারে কি পারে না? যদি গরিব মানুষের বাড়ি খাবার আসে মাহে রমজানে, অন্তত রমজানটা তারা তৃপ্তির সাথে রোজা রাখতে পারে, ইফতার করতে পারে। কিন্তু ৬৮,০০০ ধনী না, বাংলাদেশে ৬৮ লক্ষ ধনী আছে, কিন্তু কেউ এই কাজে আসবে না। তারা নেকি পাওয়ার জন্য মক্কা মদিনায় যাবে, কিন্তু তার ঘরের মধ্যে যে মক্কা মদিনা আছে এটা বুঝে না। আরে উম্মত না খেয়ে পড়ে আছে, আর প্রতিবেশী চলে গেল নবীর রওজার পাশে, আল্লাহর নবী ডাক দেয়, উম্মত তুমি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দিলা, অথচ আমি নবী নিজে না খেয়ে আমার উম্মতকে খাওয়াইছি, আমি নবী নিজে না ঘুমাই আমার উম্মতকে ঘুম পাড়িয়েছি, আমার উম্মত ঘুমাইলেও আমি নবী রাত জেগে জেগে দোয়া করেছি তাদের মাগফিরাতের জন্য, আমার উম্মত ক্ষুধার্ত থাকলে আমি নবী নিজের খাবারগুলো উম্মতকে দিয়ে দিয়েছি। আর তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, তোমার প্রতিবেশী রোজা রাখতে পারে না, ভালো ইফতার করতে পারে না, তুমি তাদেরকে খাবার না দিয়ে আমার সালাম দিতে আসছো, উম্মত চলে যাও, আমার এখানে তোমার কোনো জায়গা হবে না, আগে আমার উম্মতের ক্ষুধা মিটাও, তৃষ্ণা মিটাও, তারপরে আমার কাছে আসো। কিন্তু এই কাজে নাই, কথা বলেন, এই কাজে নাই। আর খাওয়াইলেও ফতোয়া, এই কাজে নাই। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ধনী যদি প্রত্যেক মাহে রমজানে খাবার পৌঁছায়, তা আমার দেশের গরিব মানুষের রমজানে কষ্ট হয়, কিন্তু দেবে না। সিরা লুঙ্গি দিবে, পচা লুঙ্গি দিবে, এগুলি দিয়ে যাকাত দিয়ে বুঝাবে। ভাই আমার দীর্ঘ অল্প মুখতাসার আপনাদেরকে অনেক কিছু বুঝাই দেবে, এগুলি কিছু আমল আছে করবেন। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি নামাজ পড়বেন, নামাজ হবে। প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে আর আপনি ভালো খেয়ে তারাবির নামাজ পড়বেন রাত থেকে, আর ভাববেন ক্ষমা হয়ে যাবে, না, তা হবে না। প্রতিবেশীরা আগে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ নিতে হবে, ওরা খাইলো কিনা, ওদের ঘরে খাবার আছে কিনা, ওরা ইফতার করতে পারলো কিনা, ভালো কিছু পেলো কিনা, এগুলি খুঁজতে হবে। এই আমলটা আপনারা করবেন, রেখে দিয়ে গেলাম এই আমল আপনাদের কাছে, এই আমল করবেন। সারা জীবনে রাসূলের সুন্নাত ছিল, খোলাফায়ে রাশিদের আদর্শ ছিল, এগুলি পৃথিবীতে বাস্তবায়ন করবেন। খালি পাগড়ি মাথায় দিয়ে ফরিদ হিসেবে রাস্তায় হাঁটলে বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গি হয় বান্দাকে সন্তুষ্ট করার মাধ্যমে, ক্ষুধার্তকে খাবার দেওয়ার মাধ্যমে, বস্ত্রহীনকে কাপড় দেওয়ার মাধ্যমে, অভাবীর অভাব মোচন করার মাধ্যমে আল্লাহর বুজুর্গকে প্রকাশ করেন। মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে ক্ষুধার্তকে খাবার দেয় না আল্লাহ তার ইবাদত মঞ্জুর করে না, যে অসুস্থকে সেবা করে না আল্লাহ তার ইবাদত মঞ্জুর করে না, যে বস্ত্রহীনকে কাপড় দেয় না আল্লাহ তার ইবাদতকে মঞ্জুর করে না। আপনি দামি যাই নামাজ দিয়ে আল্লাহকে সেজদা দিবেন, আপনার প্রতিবেশী বস্ত্রহীন থাকবে আর আপনি সেজদা দিবেন যাই নামাজ, আল্লাহ বলবে এই সেজদা 4 পয়সা মূল্য নেই, আমার বান্দাকে আগে কাপড় পরায় এসে মাটির মতো সেজদা দাও, আমি ওটাই কবুল করব। ঠিক বলেন, ঠিক কিনা? এই কাজে আসল শুধু নকলটা নিয়ে আসল কাজে লক্ষ লক্ষ গরিব আমাদের দেশে প্রত্যেক মাহে রমজানে কষ্ট করে ইফতার করে। আমার দেশে এরকম মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, কিন্তু ঘরে বাজার আছে না ভাই? যারা ধনী আছে, পয়সাওয়ালা আছে, আত্মীয় স্বজনের খোঁজ নেবেন, প্রতিবেশীর খোঁজ নেবেন, রমজান আসলে খোঁজ নেবেন, তোমাদের ঘরে কি খাবার আছে, কি ইফতার করবে আছে, কি আছে না আছে,
ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানখানা এখনো সে চালু আছে, সারা জীবন খাওয়াই গেছে। আল্লাহর নবীর মেহমানখানা ছিল মসজিদে নববী। সাহাবায়ে কেরাম খেজুর কেটে এনে খুঁটির সাথে ঝুলিয়ে রাখতেন, সাহাবায়ে কেরাম এসে এসে পেরে পেরে খেজুর খাইতেন। সাহাবীরা বাড়িতে কোনো কিছু রান্না হলে রাসূলের দরবারে নিয়ে আসতেন, নবীজি গরিব সাহাবীদেরকে ডেকে এনে খাবার বন্টন করে দিতেন। আর আজকে আমরা মিলাদের নামে দাওয়াত করে তাবারক খাইলে একদম নাক শিক্ষা উঠান, সে সব জিলাপির পাগল, সিন্দির পাগল। কি কথা বলবেন? আমরা খাইলে তার শরীর জ্বলে, কেন তোমার শরীর জ্বলে? হ্যাঁ, তো এই উত্তম নবী বললেন তোমরা খাও মানুষ। দুই কাজে মানুষের সাথে সুসম্পর্ক বাড়ে, এক নম্বর সালাম, দুই নম্বর খাবার। এক নম্বর সালাম, দুই নম্বর খাবার। আপনি আপনার প্রতিবেশীদেরকে খাবার দিবেন, খাদ্য খাওয়াবেন, প্রতিবেশীরা আপনার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। দেখবেন আপনি তাকে খাওয়াইছেন, একবার হলো সে চিন্তা করবে সে আমার বাড়ি খাবার পাঠাইতো, আমি তার সাথে কেমনে ঝগড়া করি। ঠিক আছে না ভাই? মানুষ তো কৃতজ্ঞতা বোধ একদিন না একদিন জাগ্রত হয়তো, হয় না ভাই? আপনার প্রতিবেশীর যদি আপনি খাওয়ান, সে চিন্তা করবে আরে আমি তোর বাড়ি খাইছি, তাহলে ওর সাথে কেন ঝগড়া করবো? তখন তার দিল নরম হবে, মহব্বত বাড়ে। এই খাদ্য খাওয়ানোর মাধ্যমে মহব্বত বাড়ে। এই জন্য ঘরে ঘরে মিলাদের কথা বলছি, কোনো বেদাত নাই। বেদাতের ফতোয়া যে দিবে তার দাওয়াত দিবেন না, শেষ। কি কথা কর না কেন? বেদাতের যে ফতোয়া দিবে তার দাওয়াতের দরকার, তার আমার প্রয়োজন নাই। তোমার বেদাত নিয়ে তুমি চিন্তা করো, আমার দাঁত নিয়ে আমি বলে থাকি। কি কথা ঠিক আছে না ভাই? আমি ঝগড়াও করবো না, কিন্তু মিলাদও করবো। আল্লাহু আকবার। না, যে মানবে না তাহলে তো আপনি জোর করে মানাইতে পারবেন না ভাই। ভাই ইশকে রাসূল দলিল দিয়ে হয় না। ইশকে রাসূল কলিজার ভিতর থেকে আল্লাহ দয়া করে ধরে ঢেলে দেয়, তার কলিজাতে ইশকে রাসূল আসে। কথা কোন ঠিক কি না? এটা আল্লাহ যাকে ঢেলে দেয় তার ভিতরে আসে। সাহাবায়ে কেরাম কোনো কিছু নবীকে জিজ্ঞেস করার আগে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবানি হোক। আপনি বুঝেন তো কি আদব ছিল? আমার আব্বা আম্মা আপনার কদমে কি হোক? কুরবানি হোক। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আমার আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা প্রিয়, আর আমার ছোট্ট আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তা সম্পর্ক করা আমার কাছে প্রিয়। তিন নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার জান মাল সহায় সম্পদ আপনার কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। কি আবু বকর কি আল্লাহ চিনতেন না যে রাসূলের কদমে কুরবানি দিলেন? না, জানতেন যে নবীর কদমে কুরবানি হইলে আল্লাহর কদমে কুরবানি হয়ে যায়। কথা কোন ঠিক কি না? বুঝে তারপর কবর বুঝে কবর উপস্থিতি সহজ জিনিস, সবার কলিজাতে আসে না। ভাই আমার সময়ের স্বল্পতা, মাস্টার সাহেব দাওয়াত দিয়েছেন খুব মহব্বত করে, আপনারাও আসছেন মহব্বত নিয়ে। আমি অল্প সময় অনেক কথা সেরে ফেলছি। আর একটা শেষ আকীদা বলি আপনাদেরকে, বলে দিয়ে যে সোয়া লক্ষ সাহাবী। কত লক্ষ সাহাবী? সোয়া লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহর নবী কোনো কিছু জিজ্ঞেস করলে বলতেন, ইয়া রাসূল, নবীজি বলতেন, সাহাবীরা হাসর কি জানো, কবর কি জানো, এই সাত কোথায় যায় তুমি জানো, সূর্য কোথায় যায় জানো, অতীতে কি হয়েছিল জানো, কবরে কি হয় জানো, হাসরে কি হবে জানো? কোনো প্রশ্ন সাহাবীরা কোনো বিষয়ে, অতীতে বর্তমানে ভবিষ্যতে কোনো বিষয়ে নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলে সাহাবীরা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন কে জানে? জোরে বলেন কে জানে? আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। কয়জন সাহাবী বলছে? সোয়া লক্ষ সাহাবী বলছে আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। এখন শিরকের ফতোয়া দিলে আগে সাহাবীরা দাও, বেদাতের ফতোয়া দিলে আগে সাহাবীরা দাও, তারপরে আমরা পাবো। সাহাবীরা যেইভাবে মানছে আমরা ওইভাবেই মানি। বেদাতি হলেও বেদাতি, সুন্নতি হলেও সুন্নতি, শিরকি হলেও শিরকি। সাহাবীরা যেইভাবে বলছে আমরা ওইভাবেই বলি। আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন আল্লাহু আকবার। কে জানে? আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। বাস এক কথা শেষ। সোয়া লক্ষ সাহাবী বলছে। মানে আপনার ভালো লাগলে মানেন, না লাগলে শুনুন। আপনার কবর আপনার, হাসর আপনার, ওগুলো নিয়ে ঝগড়া করার সময় আমাদের নাই। মানলে মানেন, না মানলে না মানেন, অসুবিধা নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দিন বলেন আমিন। সময়ের স্বল্পতা, 5টা মিনিট সময় নেবেন। কেউ লাড়াচাড়া দিবেন না, কেউ লাড়াচাড়া দিবেন না, উঠবেন না, বসবেন না, লাড়া দিবেন না। 5টা মিনিট টাইম নেবেন। আগামী বছরের জন্য একজন লোক বলবেন, পোস্টারের দায়িত্বটা আমি নিলাম, মাইকের দায়িত্বটা আমি নিলাম, প্যান্ডেলের দায়িত্বটা আমি নিলাম। 3জন লোক চাই, একটা লোক লাড়াচাড়া দিবেন না প্লিজ। পাই ধরি আপনাদের, দয়া করে আপনি উঠলে আরেকবার উঠে যাবেন। 5টা মিনিট সময় দেন, আমার হাতে সময় দেন, 5টা মিনিট সময় দেন।
বছর পোস্টারের খরচাটা আমি দেবো, আল্লাহ তার রসুলের মহব্বতে দিয়ে দেবো, আল্লাহ তার রসুলের মহব্বতে। এই বাগান যদি না হয় তাহলে আমার এই কথাগুলি আপনারা আজকে শুনতে পারতেন না। এই বাগান হিসেবে দিয়ে আপনারা শুনছেন। একটা লোক বলবেন পোস্টারের খরচাটা আপনি দিয়ে দেবেন, আগামী বছরে আল্লাহ রসুল